বডি ফ্যাট। বডি ফ্যাট কী এবং বডি ফ্যাট মেজারমেন্ট করার পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই দেখব বডি ফ্যাট কী। ফ্যাট পদার্থ আসলে লিপিড জাতীয় পদার্থের একটি শ্রেণী। স্নেহ পদার্থ খাওয়ার পর এগুলি শরীরের ভেতরে ভেঙে লাইপোজে পরিণত হয়। আমাদের শরীরে বিভিন্ন চর্বি রয়েছে, তাদের মধ্যে কিছু ধরনের চর্বি আমাদের স্বাস্থ্যের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আর কিছু চর্বি স্বাস্থ্যের জন্য উপকারী এবং প্রয়োজনীয়। তারপর কি বলছে, মানবদেহে প্রধানত 3টি চর্বি কোষ, এগুলি অপরিহার্য ত্বকের নিচে বা ভেসেরিয়াল ফ্যাট হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। মানবদেহের ফ্যাটগুলির মধ্যে একটি হলো ভেসেরিয়াল ফ্যাট ও ত্বকের নিচে ফ্যাট বা সাবকুইটেনাস ফ্যাট। অর্থাৎ কী বলছে, মানবদেহে দু ধরনের চর্বি ফ্যাট পাওয়া যাচ্ছে, একটা হলো ভেসেরিয়াল ফ্যাট, আরেকটি হলো ত্বকের নিচে ফ্যাট, যেটিকে আমরা কি আরেকটি নামে বলতে পারি সাবকুইটেনাস ফ্যাট। এই সাবকুইটেনাস ফ্যাটকে শুধুমাত্র পরিমাপ করা যায়, অর্থাৎ কি বলছে যে আমরা চামড়ার নিচে যে আমাদের চর্বিটি থাকে সেটিকে আমরা পরিমাপ করতে পারি। তো সেই চর্বিকে পরিমাপ করার পদ্ধতি হচ্ছে যন্ত্রের সাহায্যে আমরা সেটিকে পরিমাপ করতে পারি এবং যন্ত্রের সাহায্য ছাড়া পরিমাপ করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব যন্ত্রের সাহায্য ছাড়া কীভাবে দেহের চর্বি পরিমাপ করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো, যন্ত্রের সাহায্য ছাড়া ডুরেনবার্গ এর সূত্র ব্যবহার করে বডি ফ্যাট নির্ণয় করা যেতে পারে। যথা কি বলছে, পুরুষদের জন্য যে সূত্রটি রয়েছে বা ফর্মুলাটি রয়েছে 1.20 ইন্টু বিএমআই প্লাস 0.23 ইন্টু এজ মাইনাস 16.2। এটি হলো পুরুষদের জন্য চর্বি ফ্যাট বের করার সূত্র। তো দেখো, একটা উদাহরণ দেওয়া রয়েছে। দেখো কি বলছে, মনে করা একজন ব্যক্তি সুব্রত, তার বয়স হচ্ছে 21 বছর, ওয়েট 76 কেজি এবং হাইট হলো 1.75 মিটার। তো কি হচ্ছে, এর বিএমআই বের করতে হয় প্রথমে। তো বিএমআই কি বের করার কি পদ্ধতি রয়েছে, ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। অর্থাৎ দেখো কি এখানে কি, আমি যদি কোনো ব্যক্তির ফ্যাট মেজারমেন্ট করতে যাই তাহলে কি করতে হবে, তার প্রথমে আমার এজ জানতে হবে, তার বয়স কত, তার ওয়েট জানতে হবে এবং হাইট জানতে হবে। তারপর কি করতে হবে, তার বিএমআই বের করতে হবে। তো বিএমআই বের করার জন্য দেখো এখানে সূত্রটি দিয়ে রাখছি আমি, যে ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। অর্থাৎ কি, যে তার যে ওজন রয়েছে সেটিকে আমরা কেজিতে আনবো। তার ওজন কত ছিল, 76 কেজি, এবং হাইট কি ছিল, হাইট হলো 1.75। অর্থাৎ যে হাইট রয়েছে সেটিকে মিটারে রাখতে লাগবে। অন্য কোনো মেজারমেন্ট করলে হবে না, এইখানে মিটারে নিয়ে আসতে হবে। তো 1.75 ইন্টু 1.75, অর্থাৎ কি, যে হাইট ইন মিটার স্কোয়ার, অর্থাৎ হাইটটাকে দুবার বসাতে হবে। তো দেখো তারপর কি আসছে, 76/3.08। এরপরে কি আসছে দেখো, 24.67, অর্থাৎ এটি হলো সুব্রতর বিএমআই। তো আমি বিএমআই পেয়ে গেছি। এখন কি করতে হবে, এর ফর্মুলায় আসতে হবে। তো এর ফর্মুলাটা কি ছিল, 1.20 ইন্টু বিএমআই প্লাস 0.23 ইন্টু এইচ মাইনাস 16.2, এটা হলো ফর্মুলা। তো এখন ফর্মুলা করতে হবে। তো দেখো কি হয়েছে, 1.20 ইন্টু 24.67 প্লাস 0.23 ইন্টু 21। এখানে দেখো বিএমআইয়ের এখানে আমরা কি বসালাম, 24.67, অর্থাৎ যে সুব্রতর যে বিএমআই আসে সেটিকে আমি এখানে বসিয়ে রাখলাম। এবং কি করতে হবে, দেখো 0.23 ইন্টু এজটা কত ছিল ওর, 21 হলো তার এজ। তো এখানে আমি এজ দিয়ে রাখলাম। তারপর কি, মাইনাস 16.2। তারপর দেখো এটাকে করলে কি আসতেছে, 1.20 ইন্টু 24.67কে গুণ করে আসছে 29.60 প্লাস 0.23 ইন্টু 21কে গুণ করলে আসছে 4.83 মাইনাস 16.2। এরপর কি আসলো দেখো, 29.60 প্লাস 4.83কে যোগ করে আসছে
4.43 মাইনাস 16.2। এখন এটাকে মাইনাস করে আসছে হলো 18.23। অর্থাৎ সুব্রতর যে দেহের যে চর্বি রয়েছে সেটি যে ফর্মুলা করে আমরা আমাদের আসছে হলো 18.23। দেখো এখন এটাই এই 18.23কে এই চার্টের সাথে দেখতে হবে যে তার কীরকম অবস্থা রয়েছে। তো পুরুষদের জন্য যে চার্টটি রয়েছে সেটি কি অপরিহার্য চর্বির জন্য কি যাদের চর্বি রয়েছে তাদের কি 2 থেকে 5%, এবং অ্যাথলেটদের হলো 6 থেকে 13%, এবং ফিটনেস যাদের আছে তাদের 14 থেকে 17%, এবং অ্যাভারেজ যাদের আছে 18 থেকে 24%। অর্থাৎ দেখো সুব্রতর কী রয়েছে 18.23, অর্থাৎ 18 থেকে 24 এর মাঝখানে রয়েছে। অর্থাৎ তার দেহের চর্বি সূচক বা দেহের চর্বি রয়েছে অ্যাভারেজ রয়েছে। এবং স্থূলতা যাদের রয়েছে তাদের কি 25% বা তার বেশি। অর্থাৎ কারো যদি 25 আসে তাহলে সে তার বা তার বেশি যদি আসে 25-এর বেশি যদি আসে তার হবে স্থূলতা। অর্থাৎ পুরুষদেরটা বুঝতে পারলাম যে আমাদের সর্বপ্রথম কি পুরুষ হোক আর কোনো মহিলাই হোক তাদের সর্বপ্রথম আমাকে এজ, ওয়েট, হাইট জানতে হবে। তারপর বিএমআই বের করতে হবে। বিএমআই বের করার পর তারপর আমি ফর্মুলায় আসব। ফর্মুলার মধ্যে বিএমআই তাকে পরিবর্তন করতে হবে এবং এজটাকে বসাতে হবে। তারপর ফর্মুলা করে যেটা আসবে সেটাই আমার চার্টের সাথে মিলিয়ে দেখতে হবে যে তার কীরকম অবস্থা রয়েছে। তো দেখো মহিলাদেরটা দেখি এখন। মহিলাদের জন্য যে সূত্রটি রয়েছে 1.20 প্লাস বিএমআই প্লাস 0.23 ইন্টু এজ মাইনাস 5.4। অর্থাৎ এইখানে দেখো সূত্রের মধ্যে কি পরিবর্তন রয়েছে -5.4, আর পুরুষদের জন্য কি ছিল 16.2 ছিল। ঠিক আছে, তো দেখো এখন একটা উদাহরণ দিয়ে বুঝে নিই আমরা। ফিমেল, মনে করো একটা ব্যক্তি, একটি মহিলা সাথী, এজ 17, না সরি এটা মেয়ে হবে, এজ 17, ওয়েট আছে 38 এবং হাইট 1.52 মিটার। অর্থাৎ এখন দেখো আমি এজ, ওয়েট, হাইট পেয়ে গেছি। এখন কি করতে হবে, আমাকে বিএমআই করতে হবে। তো বিএমআই করতে গেলে কি ছিল সূত্রটি, ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। অর্থাৎ যে ওয়েটটি রয়েছে সেটি আমি কেজিতে রাখবো 38 কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার, অর্থাৎ যে হাইটটি রয়েছে সেটিকে স্কোয়ার করতে হবে 1.52 ইন্টু 1.52। তারপর কি আসে 38/2.31 গেল। তারপর কি এখন এটাকে ভাগ করে আসছে আমার 16.45, অর্থাৎ কি সাথীর বিএমআই আসছে কত 16.45। তো এখন আমাকে ফর্মুলায় আসতে হবে। ফর্মুলায় রয়েছে কি 1.20 প্লাস বিএমআই প্লাস 0.23 ইন্টু এজ মাইনাস 5.4। অর্থাৎ এখানে কী করতে হবে দেখো 1.20 প্লাস 16.45, অর্থাৎ এই 16.4টা কী ছিল আমার বিএমআই ছিল, তাই বিএমআইয়ের জায়গায় এখানে বসে দিলাম, প্লাস 0.23 ইন্টু 7 এখানে হচ্ছে তার এজ হলো এখানে 17 মাইনাস 5.4। এরপর কি 1.20 প্লাস 16.45কে যোগ করে আসছে 17.65 প্লাস 17.65 প্লাস 3.91, অর্থাৎ কি এই যে 0.23 ইন্টু 7 এটাকে গুণ করে আসছে 3.91 আর মাইনাস 5.4। এখন দেখো 17.65 প্লাস 3.91কে যোগ করে আসছে 21.56 মাইনাস 5.4। এখন মাইনাস করে আসছে হলো 16.16। তো দেখো আমি ফর্মুলা করে সাথীর বডির মানে সরি দেহর চর্বি যে অবস্থা রয়েছে সেটি মানে যে ফর্মুলা করে যেটি আসছে, এখন দেখো তার চার্টের সাথে মিলিয়ে দেখব আমরা। মহিলাদের জন্য চার্ট, অপরিহার্য চর্বি 10 থেকে 13%, অ্যাথলেটসদের জন্য 14 থেকে 20%, এবং ফিটনেসদের জন্য 21 থেকে 24%,
অ্যাভারেজদের জন্য 25 থেকে 31%, এবং স্থূলদের জন্য স্থূলদের জন্য 32% বা তার বেশি। অর্থাৎ দেখো, আহ, সাথীর দেহের চর্বির দেহের চর্বির যে পরিমাপ আসে সূত্রের মাধ্যমে, সেটি হলো 16.16। তাহলে অ্যাথলেটদের মাঝখানে দেখো এখানে যে 14 থেকে 20% এর মাঝখানে কি 16.16 রয়েছে, অর্থাৎ অ্যাথলেট হলো সে, বা অ্যাথলেটদের যে ফিটনেস রয়েছে সেটি হলো তার ফিটনেস। আশা করি বুঝতে পারলাম। থ্যাংক ইউ।